রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বোত্তম সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া। খায়রু দোয়াই দোয়াউ ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফার দিবসের দোয়া। দোয়াটি কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অর্থাৎ আমরা আরাফার দিবসে বেশি বেশি করে এই দোয়াটি পাঠ করব, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন খায়রু দোয়াই দোয়াউ ইয়াউমে আরাফা, সবচেয়ে উত্তম উৎকৃষ্ট দোয়া হচ্ছে আরাফার দিবসের দোয়া। এই দোয়াতের মধ্যে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য মাবুদ নেই, ওয়াহদাহু লা শারিকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ। অতএব আরাফার দিবসে বেশি বেশি করে আমরা এই দোয়াটি পাঠ করব। আরাফার দিবসে আল্লাহ তাআলা অধিক হারে তার বান্দাদেরকে জাহান্নাম থেকে কি করেন? মুক্তি দেন। সুবহানাল্লাহ, ইয়া সালাম, আল্লাহু আকবার। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফার দিবসে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দান করেন। অতএব আমরা কি দোয়া করব না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এর থেকে উত্তম দোয়া আর কি হতে পারে? কোরআনের সবচেয়ে দামি মানে জামেদ দোয়া, ব্যাপক অর্থপূর্ণ যে দোয়া, সেই দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, দুনিয়া আখিরাতে আর কোনো কিছু আপনি বাকি রাখলেন না, সব আপনার চাওয়া পাওয়া হয়ে গেল, কোনো কিছুই আপনি ছাড়লেন না। আসুন